গো শাহিমা, কি হলো? ও কিছু না, বোতলটা এমনি পড়ে গেল। এইভাবে কেউ হট করে আসে? আসার আগে বলে আসতে হয় না? কি করব, তোমার কাছে থাকতে পারছিলাম না, চলে আসলাম। শাহিমা একটু কাছে আসো। শাহিমা, খাবারটা দাও, খিদে লেগেছে। শালার কানা, যখনই আমার কাজের টাইম হয় তখনই বাধা দেয়। এরকম একটা কাজ করছি, কাজটা সেরেই তোমাকে খেতে দিচ্ছি। তোমার দেরি হবে নাকি? আমাকে আবার ওষুধ খেতে হবে। তুমি একটু বসো, খাবারটা দিয়ে আসি। দেখো, নাও খাও। তুমি আমাকে খাই দাও। এই, তুমি একা একা খাও, আমার কাজ আছে। ঠিক আছে, তাড়াতাড়ি কাজটা সেরে আমাকে ওষুধটা খাই দিও। এই কানার লেগে তো তোমাদের বাড়ি আমার আসতে মন যায় না, সেজন্য তো তোমাকে আমি রাস্তায় ডাকি। তুমি রাগ করছো কেন? সবসময় এই সংসার ছেড়ে বাইরে যাওয়া সম্ভব? তোমাকে এটা ম্যানেজ করে নিতে হবে। ম্যানেজ তো আমি করছি, আর কতদিন এইভাবে ম্যানেজ করব? আমার আর ভালো লাগছে না। আরে ছি ছি, ভাবি এক হচ্ছে কি রে? আমার অন্ধ ভাইটাকে রেখি, ভাবে একটা পরপুরুষকে ডেকে নি হুষ্টি নুষ্টি করছে। ভাবিকে ভাই এত ভালোবাসে, ভাইকে দেখি ভাবি এরকম কাজ করছি। এক্ষুনি ঘরে ঢুকি সব ফাঁস করে দেবো। না না, এখন সব ফাঁস করে দিলে পাড়ায় সব জানাজানি হয়ে যাবে। থাক, এতে ভাই ভাই দুর্নাম হবে, বিষয়টা পরে এসে দেখতে হবে। ভাই তোমার একটা কত অনেকদিন ধরেই বলে বলে ভাবছি। কি বলছিস বল, তোর টাকার দরকার? টাকার দরকার হলে বল, তোর ভাবিকে আমি বলছি। ভাই ওসব কিছু না, তোর একটা কথা বলবো। তো বল। ভাই তোর অনুষ্ঠিতে ভাবি একটা অনুষ্ঠির সঙ্গে। কি বললি? বল বল। ভাবির অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে। তুই কি বলছিস এসব? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। না, এটা হতেই পারে না, শাইমা আমাকে খুব ভালোবাসে। শাইমা এমনটা করতেই পারে না, তোর কোথাও ভুল হচ্ছে। না ভাই, আমি নিজের চোখে দেখেছি, সেদিন ভাবি অন্য একটা ছেলের সঙ্গে উষ্টি করছিল। রাজীব, মুখ সামলে কথা বল। তোর ভাবির নামে উল্টো পাল্টে কথা বলতে তোর জিভ কাঁপলো না? বিশ্বাস কর ভাই, ভাবি তোর সামনে সবকিছুই করে, কিন্তু তুই অন্ধ করে দেখতে পাস না। শাইমা আমার অন্ধের সুযোগ নিয়ে এতটা নিচে নেমে গেছে? রাজীব, তুই এ কথাটা আমাকে আগে বলিসনি কেন? আমি সেদিনই বলতাম, কিন্তু